ওগো পিতা, কুশলভ যে আমার দুধের বলো, আমি যখন রাম দুঃখানলে কাঁদি, ওরা যে আমাকে এসে মা মা বলে বুকে জড়িয়ে ধরে। ওদেরকে ভিক্ষে দিলে আমার এ দেহে যে প্রাণ থাকবে না পিতা। তাই আমি কুশীলবকে কিছুতেই ভিক্ষে দিতে পারবো না। বাল্মীকি মনে আমার বুঝতে পেরেছে যে সীতা দেবী কিছুতেই ওই কুশীলবকে তার সঙ্গে যেতে দেবে না। তাই মনি আমার বিষণ্ণ বদনে নয়নের জল ফেলতে ফেলতে ওই বনের পথ দিয়ে চলে যাচ্ছে। ওই বনে খেলা করেছিল কুশীলব দুটি ভাই। মনিকে দেখতে পেয়ে ছুটে এসে বলছে, ও দাদু, দাদু তুমি কোথায় গিয়েছিলে আর তোমার চোখে জল কেন? বাল্মীকি মনি বলছে, দাদু ভাই, আসলে ওই রাজবাড়ি থেকে একখানা নিমন্ত্রণ পত্র এসেছিল, ভাবলাম একা না গিয়ে তোমাদের দু ভাইকে সঙ্গে নিয়ে যাই। এই কথাটা বলতে আমি মায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু মা তো তোমাদের যেতে দেবে না। তার উপরে মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলে, ও দাদু তুমি এখানে একটুখানি অপেক্ষা করো, আমরা দু ভাই দৌড়ে গিয়ে মাকে বলে কয়ে রাজি করিয়ে তবেই যাব তোমার সঙ্গে ওই রাজবাড়িতে নিমন্ত্রণ খেতে। কুশীলব দুটি ভাই ছুটে গেছে মায়ের কাছে। ও মা, মাগো, ও মা, আজ একটু আমাদের ওই মণি দাদুর সঙ্গে নিমন্ত্রণ খেতে যেতে দাও না মা। মাগো, আমরা তো সারাটি জীবন ধরে তোমার এই ভিক্ষা অন্নে আর এই বনের ফলমূল খেয়ে জীবন ধারণ করেছি। আমরা তো কখনো রাজবাড়ির খাবার খাইনি, আজ একটু যেতে দাও না মা। সীতা দেবী মনে মনে চিন্তা করছে, তাই তো একটু আগে তো ওই মনি এসে বলছিল যে 7টি দিনের জন্য নাকি ভিক্ষে দিতে হবে, আর এখন ওদের সঙ্গে বলেছে নিমন্ত্রণ খাওয়াতে নিয়ে যাবে। বলে, না না, এই মনির ভাব আমার মোটেও ভালো লাগছে না। তাই বলে, কুশীলব, আমি তোমাদেরকে কিছুতেই ওই মনির সঙ্গে যেতে দেব না। তখন কুশীলব কি করেছে, যাব যাব যাবো যাবো বলে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছে। কুশীলবের কান্না সহ্য না করতে পেরে সীতা দেবী ওই কুশীলবকে নিয়ে মনির হস্তে তুলে দিল, দিয়ে বলছে, পিতা, কুশীলব যে আমার দুধের বালক, তুমি ওদের একটু দেখে রেখো পিতা। মনি বলছে, ও মা, মাগো, আমার এই প্রাণ থাকতে আমি তোমার কুশীলবের কোনো ক্ষতি হতে দেব না। এই বলে দু ভাইকে নিয়ে চলেছে ওই বনের পথে। কিছু দূর যেতে না যেতে বাল্মীকি মুনি হঠাৎ দাঁড়িয়েছে। কুশীলব বলছে, ও দাদু তুমি দাঁড়ালে কেন? বলে, দাদু ভাই, আমি
আমি তো একটি বিশেষ উদ্দেশ্যে তোমাদের নিয়ে এসেছি, তা আসল কথাটাই তো শোনা হলো না। তোমাদের কি দীক্ষা নেওয়া হয়েছে? ও দাদু, এই দীক্ষা আবার কি? এ খায় না গায়ে মাখে? দাদু ভাই, দীক্ষা শিক্ষা কোনো খাওয়ার বস্তু নয়, এটা আত্মার শুদ্ধিকরণের একটি উপায়। দীক্ষা নিলে মন পবিত্র হয়, আত্মা ও ঈশ্বরের দিকে অগ্রসর হয়। তাই বলছি কি দাদু ভাই, তোমরা ওই সরোবর থেকে স্নান করে এসো, আমি তোমাদের দু ভাইকে দীক্ষা দিই। দু ভাই আমার স্নান করে এসে মুনির সম্মুখে দাঁড়িয়েছে। বাল্মীকি মুনি দু ভাইকে দীক্ষা দিচ্ছে, বলে না তোমাকে বল সুবল মন্ত্র আর কুশিকি ব্রহ্মাস্ত্র ব্রহ্মবিদ্যা শিক্ষা দিলাম, আমি আশীর্বাদ করলাম, আমি বর দিলাম, এই মন্ত্রের দ্বারা তোমরা যে কোনো দেব দেবতাকে অনায়াসে পরাজিত করতে পারবে। এই ব্রহ্মাস্ত্রের দ্বারা তোমরা যে কোনো দেব দেবতাকে অনায়াসে পরাজিত করতে পারবে। এবার দাদু ভাই, আমি যে তোমাদের দীক্ষা দিয়েছি, আমি তোমাদের সম্পর্কে কি হয়েছে বলো তো? বলে ও দাদু, তুমি যেহেতু আমাদের দীক্ষা দিয়েছ, তুমি আমাদের সম্পর্কে হয়েছ দীক্ষা গুরু। প্রণাম হই গুরুদেব। এবার মুনি বলছে, দাদু ভাই, তা গুরুদেবকে যে দক্ষিণা দিতে হয়, তোমরা আমায় দক্ষিণা দাও। ও দাদু, তুমি তো দেখলে মায়ের সম্মুখেতে তোমার সঙ্গে চলে এসেছে, আমাদের কাছে তো একটি পয়সাও নেই দাদু। বলে দাদু ভাই, এই বনের চারিপাশে যত মুনি ঋষি আছে, সবার কাছ থেকে কিছু না কিছু ভিক্ষা করে আজ আমায় দক্ষিণা দাও। তাই কুশীরাম আমার কি করেছে,
বৌমা